হ্যালো এভরিওয়ান, মালদার সাথে যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে আপনাকে স্বাগত। আজকে আমরা জানবো মাইক্রোসফট এক্সেলের একটা অ্যাডভান্স ট্রিক্স, যেখানে হচ্ছে ডিজিটাল ক্লক কীভাবে তৈরি করতে হয়। তো অ্যান্সারটা এখানে দেওয়া আছে, আপনারা চাইলে একবার লিখে নিতে পারেন বা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। তো শুরু করা যাক। আমি এখানে এক্সেলের কোনো একটা ঘরে ক্লিক করে সমান চিহ্ন দিয়ে হচ্ছে গিয়ে দেখে নিন, কোনো একটা ঘরে ক্লিক করে সমান চিহ্ন দিয়ে লিখবো হচ্ছে গিয়ে নাও, ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজ। নাও মানে এখনকার ডেট অ্যান্ড টাইমটা দেখাবে, ঠিক আছে। এটা করার পরে আপনাকে যেতে হবে হোম ট্যাব। হোম ট্যাবে গিয়ে দেখবেন এখানে এই যে নাম্বার গ্রুপের উপরে কাস্টম লেখা আছে বা জেনারেল লেখা থাকে, সেটাকে আমরা করবো হচ্ছে গিয়ে টাইম, ঠিক আছে। টাইম করে দিলাম। টাইম করার পরে এবার আপনি এর কালারটা ব্যাকগ্রাউন্ডে একটু কালার দিতে পারেন, অ্যাট্রাকটিভ করার জন্য সেন্টার করতে পারেন, ফন্ট সাইজ বড় করতে পারেন, আর এটা করতে পারেন। এইবার এই ক্লকটা আপনি যখন কাজ করবেন সেই কাজের সাথে সাথে এই ক্লকটাও চলবে, ঠিক আছে। তো তার জন্য আপনারা হয়তো আগে বুঝতে পারেননি অ্যান্সারটা, দেখুন কী করতে হবে। এই যে নাও এইসব গ্রুপ করে দিয়েছি অ্যান্সার। এইবার আমরা ক্লকটাকে কীভাবে সেট করব সেটা দেখে নিই। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে, আপনারা আগের ভিডিওতে দেখেছিলেন যে এখানে একটা ডেভেলপার ট্যাব অ্যাড করতে হয়। তো আমরা অলরেডি করে নিয়েছি। করে নেওয়ার পরে এই ডেভেলপার ট্যাবে ক্লিক করলে পরে দেখুন বাঁদিকে আপনাকে দেখাচ্ছে ভিজুয়াল বেসিক, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে এরকম স্ক্রিন আসবে, আপনি যাবেন হচ্ছে ইনসার্ট। এই ইনসার্টে গেলে পরে আপনাকে মডিউল বলে একটা অপশন দেবে, সেখানে আপনি ক্লিক করবেন। তো এই মডিউলে ক্লিক করার পরে এখানে আপনাকে একটু কোড লিখতে হবে। তো দেখিনি আমরা কি কোডিং লিখব। এই জেনারেল যে জায়গাটা আছে এখানে আমি লিখব, প্রথমে একটা লিখলাম সাবজেক্ট। তাহলে আমি একটু ছোটো হাতের লিখি, বেসিক্যালি কোডিং ছোটো হাতেরই হয়। তাহলে সাবজেক্ট, আমরা ক্লকটার নাম দিয়ে হচ্ছে গিয়ে রানিং ক্লক। তাহলে দেখুন RUNNING আন্ডারস্কোর দিয়ে নাম যেহেতু একটা একসাথে লিখতে হবে। তাহলে আমরা নাম দিলাম হচ্ছে সাবজেক্ট হচ্ছে রানিং ক্লক, সাবজেক্ট ক্লোজ। এইবার এখানে আমরা লিখবো হচ্ছে গিয়ে রেঞ্জ লিখবো, RANGE। রেঞ্জ লিখে এখানে রেঞ্জটা আপনাকে দিতে হবে কোটেশনে ব্র্যাকেটের মধ্যে। মানে কিসের রেঞ্জ না, যে ঘরে আপনি ক্লকটা সেট করতে চাইছেন। তাহলে দেখি না আপনার ডি কত আছে, D5 আছে। তাহলে আপনি ওখানে D5 দিয়ে দিলেন, ঠিক আছে। তাহলে আমরা এখানে D5 দিয়ে দিলাম। D5 দেওয়ার পরে কোটেশন ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ দিয়ে একটা ফুল স্টপ, মানে যেটাকে ডট বলছে, এখানে লিখতে হবে ভ্যালু। তাহলে ভ্যালু সমান চিহ্ন দিয়ে করবো হচ্ছে গিয়ে নাও, ব্যাস এইটুকু, ভ্যালু ইকুয়াল টু নাও। করার পরে এবার আমরা এখানে লিখবো অ্যাপ্লিকেশন ডট, এখানে লিখবো আমরা অন টাইম। তাহলে অ্যাপ্লিকেশন ডট অন টাইম স্পেস দিয়ে লিখবো নাও প্লাস দিয়ে লিখবো হচ্ছে গিয়ে টাইম ভ্যালু। তাহলে কী লিখলাম দেখুন, অ্যাপ্লিকেশন ডট অন টাইম স্পেস দিয়ে নাও প্লাস টাইম ভ্যালু। টাইম ভ্যালু কীভাবে মেনশন করবো সেটা একবার দিয়ে দিই। প্রথমে 00 দিয়ে আবার একটা ক্লোন দিলাম, 00 ক্লোন। আপনি এখানে 0 বা 01 দিতে পারেন। দেওয়ার পরে কোটেশন ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, কমা দিয়ে লিখবো আবার রানিং ক্লক, মানে ক্লকটার নাম লিখতে হবে, সেটা ডবল কোটেশনে। তাহলে আমি এখানে নিলাম রানিং ক্লক, যেমনটা উপরে লিখেছিলাম। তাহলে রানিং ক্লক লিখে কোটেশন ক্লোজ দেওয়ার পরে এন্টার দেওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে আপনার এই কাজটা হবে কি হবে না। যদি হয়ে যায় তাহলে আপনি এখানে একটা রান করলে পরে দেখুন কোনো মেসেজ দেবে না। তাহলে আপনাকে শুধুমাত্র দুটো লাইন লিখতে হলো, ঠিক আছে। তো আমি রান করে দিয়েছি। তো রান করার পরে আমাকে কিন্তু কিছু বলেনি, তার মানে এটা হয়ে গেছে। এইবার আমি ওটাকে ক্লোজ করে দিলাম। তো ক্লোজ করার সাথে দেখুন আপনার ঘড়ি চালু হয়ে গেছে এখানে, ঠিক আছে। তো এটাই আমরা তৈরি করলাম কীভাবে এই ক্লকটা তৈরি করে। এইবার এটা ধরি আপনি কোনো ফাইলের সাথে করেছেন এবং ফাইলটাকে সেভ করে দিয়েছেন, তো আমি সেটাও করি। তাহলে একবার আমরা ফাইলে যাই, ফাইল থেকে এটাকে সেভ করে দিই বা সেভ অ্যাজ। করার পর আপনি যেখানে সেভ করবেন, আমি এটাকে ডেস্কটপে সেভ করবো। তাহলে ব্রাউজ করে দিলাম। ব্রাউজ করার পরে আমরা যাবো হচ্ছে গিয়ে যেখানে আপনি সেভ করবেন। আমি ডেস্কটপ নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে কিছু একটা নাম দিলাম, ধরুন নাম দিলাম হচ্ছে ক্লক। এইবার আপনাকে একটু দেখে নিতে হবে, এই যেখানে আপনার সেভ অ্যাজ টাইপ আছে সেখানে দিতে হবে এক্সেল ম্যাক্রো এনাবেল ওয়ার্কবুক, এটা দিতে হবে। দেওয়ার পরে একবার সেভ করে দিলেন। সেভ করার পরে হয়তো দেখা গেলো যে আপনি এটাকে কেটে বেরিয়ে গেলেন, ঘড়ি কিন্তু আপনার চলছে, ঠিক আছে। তো কেটে বেরিয়ে গেলে পরে আপনার হয়তো আরও পরের দিন এসে আপনি এটাকে ওপেন করবেন। তো তাহলে সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে একবার দেখে নিন। আমরা ডেস্কটপে যে ফাইলটাকে সেভ করেছিলাম সেটাকে একবার ওপেন করব। তাহলে আমরা ডেস্কটপে যে ফাইল সেভ করেছিলাম, কেটে দিলাম যদিও, আচ্ছা ম্যাক্রোটা সেভ আছে কিন্তু ফাইলটা আমার কেটে গেল। পরের বারে আমাকে একটা মেসেজ দিল, আমি ভুল করে ওটাকে কেটে দিলাম। আচ্ছা যাই হোক, তাহলে একবার এক্সেলটা ওপেন করে দেখি কি ম্যাক্রোটা পাওয়া যায় কিনা।
আচ্ছা, হয়তো ডেস্কটপে সেভ হয়নি, অন্য লোকেশনে সেভ হয়েছে, আমি রিসেন্ট থেকে এটাকে খুঁজে বার করলাম। এইবার আমরা যাব হচ্ছে ভিউ ট্যাব। তাহলে ভিউ ট্যাবে গিয়ে দেখবে এখানে ম্যাক্রোস অপশন আছে আর ভিউ ম্যাক্রো। তো ভিউ ম্যাক্রোতে গেলে পরে আপনাকে এখানে ক্লোকের নাম দেখাবে, সেটাকে যদি আপনাকে জাস্ট একবার রান করতে হবে। তো রান করলে পরে আপনার এখানে ক্লোকটা চলে আসবে। ঠিক আছে, থ্যাংক ইউ।